আরো জোরে, আরো জোরে। আউট কোন লোক স্টেজে উঠবেন না। আলহামদুলিল্লাহ, এতক্ষণ সুন্দর আলোচনা করেছেন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন সুনিষ্ঠ বার্ষিক মুকুল কণ্ঠসুর শেখ মাকতুম শাহ আল মাদানী পীর সাহেব। ঠিক আছে, ঠিক আছে। একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানে আরো জোরে বলতে হবে। বাতিলের আতঙ্ক আমাদের সকলের। তাইরি হুজুর দেখতে পাইতেছেন নি? মারহাবা বলবেন না? এখন ইনশাআল্লাহ আমি ওযু করছি, এখন নামাজ হবে। মারহাবা বলবেন না? আরো জোরে বলেন না মারহাবা বলে। ইনশাআল্লাহ আমার ভাইজান চলে আসছে, আমাদের প্রত্যেকের প্রাণী স্পন্দন, লক্ষ লক্ষ যুবকদের আইডল, ভালোবাসার মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক লেখক ও গবেষক আল্লামা হযরতুল মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ, ফায়জিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। হাফেজুল করিম আন্নাত তিনার হায়াতের মধ্যে দারাজ ফরমান, এবং তিনি প্রত্যেকবার যেবার দেখেছে, এবার মনে হয় এবার সহ মনে আমার তাইরি ভাইয়ের গাড়ি কয়েকবার ভাঙা হয়েছে, এবার মনে হয় 24 বার। হায় হায় হায়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন বলেন, আমিন বলেন। এরপরও লড়ে যাচ্ছে। ওদিন রাতে আমার সাথে ফোনে কথা হয়েছে, ওই রাতে এত প্রবলেম হওয়ার পরও বলতেছে পাবনায় যাচ্ছে। ওই রাতেই গাড়ি ওটা নিয়ে সকালবেলা বা দিনের বেলা আমি দেখেছি। পাবনা তো আলহামদুলিল্লাহ ইতিহাস গড়ে এসেছেন। আমি একটা জিনিস বলতে চাই, মুসলমানদেরকে কখনো দাবায় রাখা যাবে না। আওয়াজ দেন, আওয়াজ দেন না। আমার নবীর সিংহরা এই দুনিয়াতে মাঠে ময়দানে আছে কি নাই? আওয়াজ দেবেন, আছে কি নাই? যদি আমরা মুসলমানরা আমাদের সব বাদ দেন, আমি গুনাহগারের 1 মিলিয়ন, তাইরি ভাইয়ের 1.5 মিলিয়ন সহ যারা ফলোয়ার আছেন সোশ্যাল মিডিয়াতে, আমরা যদি আমাদের ভালোবাসার মানুষগুলিকে, মাদানী সাহেব, তাইরি সাহেবের ভালোবাসার মানুষগুলিকে, যুবকদেরকে এক জায়গায় ডাক দেই, আমাদের ইমামের রব্বানী দরবার শরীফ এবং ফয়জিয়া দরবার শরীফের আশিকানরা যদি এক জায়গায় ডাক দেই, মুসলমানরা যদি এক জায়গায় হয়ে যায়, অন্য সবারটা বাদ দেই, ইল্লা মাশাআল্লাহ যারা আছেন সব বাদ দেই, আকীদা মাযহাব সবকিছুর স্বার্থের উপরে যদি আল্লাহ রাসূলের মহব্বতকে আমরা যদি উলামা আহলে সুন্নাত, উলামা দেওবন্দ, সমস্ত উলামা কেরামরা এক প্ল্যাটফর্মে এসে যাই, ইহুদি নাসারারা ফিলিস্তিন ছাড়তে 2 মিনিটও লাগবে না। ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? আমরা লাগলে আল্লাহ রাসূলের জন্য আরেকটা যুদ্ধ করতে রাজি আছি। দরকার পড়লে এই কারবালাটা আরেকবার হবে আল্লাহ রাসূলের নামে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। ইনশাআল্লাহ আমি আর দীর্ঘায়িত করব না। এখনই আমার আপনাদের সম্মুখে ওয়াজ এবং দোয়া নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী বছর যদি সুযোগ হয় আপনাদেরকে কিছু কালাম শুনিয়ে দিয়ে যাব। এই বছরই মানে পরীক্ষা নিয়েছি, আল্লাহ প্রত্যেককে তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। এবং আজকের ইন্তেজামিয়া কমিটি যেনারা এই মেহফিলটা সাজিয়েছেন, রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরস্থান উদ্যোগে যারা এই মেহফিলটা সাজিয়েছেন, তেনাদের জন্য দোয়া রইল। এবং বিশেষ করে আজকের এখানে যারা আপামর যুবক সমাজ আছে তাদেরকে আল্লাহ তোমার পেয়ারা নবীর, আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব কুটি 8 নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ সাইদুর রহমান স্বপন সাহেব, তিনিও এসেছেন, আল্লাহ তেনার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। এবং আজকের এই মেহফিল 14তম মেহফিলটা আমি শুনেছি এটা নাকি আগামী বছর হবে না। এটা কি হওয়ার দরকার আছে না বাবা? মাহফিলটা হওয়ার দরকার আছে না? আগামী বছর এটা হওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। এই মাহফিলগুলি ধরে রাখবেন। এই মাহফিলগুলি চলে গেলে, শেষ হয়ে গেলে আমাদের কিসমত খারাপ থাকবে। ওলামায়ে কেরামরা যদি ওয়াজ না করেন, যদি ইমাম সাহেবরা ইমামতি ছেড়ে দেন, যদি খতিব সাহেবরা খুতবা ছেড়ে দেন, মুয়াজ্জিন যদি আজান ছেড়ে দেয়, তাহলে মনে রাখবেন এই সমাজে বর্বরতা আসতে বেশি দেরি হবে না। তখন সন্তানরা মা বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে বলবে নেশা করব, টাকা দে, কুসন্তান হয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে যাব, মেহফিলগুলি ধরে রাখার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যুবকরা যারা ব্যান্ড প্যাকেজ বাদ দিয়ে কোরআন সুন্নাহর মেহফিলগুলি সাজায় তাদেরকে মিসগাইড করবেন না, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন, যেটা আমরা সব সময় বলি। আর উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে দেওবন্দ সকলকে বলবো কখনো ঝগড়া করবেন না।
আমার তাইরি ভাই যখন সবসময় একটা কথা বলেন, সেটা হলো মাইনাস নয় ম্যানেজ চাই। আওয়াজ দেয় না, ঠিক কিনা? দূরে ঠেলে দিলে হবে না, দরজাটা বন্ধ করে দিচ্ছি না, আমরা তো খোলা রেখেছি, আমরা এসে বসে সব সমাধান করে নিব। যুব সমাজকে এখন দরকার ইসলামের পথে ধাবিত করা, কারণ ইহুদি নাসারারা অলরেডি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, দাজ্জালের ফিতনা বেড়ে যাচ্ছে। আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে যাব, আমরা কোরআন সুন্নাহর মাহফিলগুলিকে বিনোদন নয় হেদায়েত হিসাবে নিব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান সহ সভাপতি সহ আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা আমার তাহিরি ভাইজান সহ সকলকে আমি মোবারকবাদ এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা এসেছেন। আল্লাহ প্রত্যেককে আমার দয়ার নবী 63 বছরের এক একটি সিজদার উসিলায় কবুল করে নাও। প্রত্যেককে রিজিকের মধ্যে বরকত দান করো, পেরেশানি দূর করো, মা বোনদেরকে খাতুনের জান্নাতের সঙ্গী সাথী হিসেবে কবুল করো, ভাই বাবাদেরকে ইমাম হাসান হোসেনের উত্তরসূরি হওয়ার, মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনী হওয়ার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকের হাজিরাকে কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।